আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করব হাতে তৈরির ফিরনি আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে ফিরনি তৈরি করার জন্য নিয়েছি চাষির পোলাওর চাল, আর এখানে আমি হাফ কাপ পোলাওর চাল নিয়েছি। এরপরে এটাকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এভাবে এক দুইটা ধোয়া দেব, কচলিয়ে কচলিয়ে সুন্দর করে চালটা আগে ধুতে হবে। ধোয়ার পরে আমি এখানে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো 10-15 মিনিট। 10-15 মিনিট পরে আমি চালটাকে দেখুন ব্লেন্ডারে জারে গুঁড়ো করে নিয়েছি। এভাবে একদম সুজির মতো গুঁড়োটা করতে হবে। এরপরে চুলোতে আমি এখানে 2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে দেব, আর এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে দিয়ে দিচ্ছি 4টি ছোট এলাচ আর এক টুকরা দারুচিনি। দুধটা বলক এসে গেছে। এ পর্যায়ে আমি চালের সেই গুঁড়োটা দিয়ে দেব। চালের গুঁড়োটা দিতে হবে আর নাড়তে হবে যেন এটা লেগে না যায়। তবে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। ফিরনিটা কিন্তু নাড়ার উপরে থাকতে হবে, কাছে দাঁড়িয়ে না হলে কিন্তু নিচে দলা পেকে যাবে। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। আমার এই চ্যানেলে রাধুনির ফিরনিটাও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 7-8টি কাঠবাদাম বাটা, সামান্য দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার এটাকে মিডিয়াম আছে এখন এভাবে কাছে থেকে নাড়তে হবে। দেখুন এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি জর্দার রং। আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে জাফরান ছিল না, তাই আমি জর্দার রং ব্যবহার করছি। আপনারা জাফরানও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়ার জল। এরপরে এটাকে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেব। দেখুন ফিরনিটি হয়ে গেছে, আমি এখন এটা তুলে নেব। আর এভাবে আপনারাও বাসায় খুব সিম্পল ফিরনিটা রান্না করুন। আর একটু উপর দিয়ে সাজিয়ে নিচ্ছি, দিয়েছি কিশমিশ আর কাঠবাদাম গুঁড়া। যদি ফিরনিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।